এখনো পর্যন্ত একদল আছেন এদেশে বা পশ্চিমবঙ্গে যারা বিদ্যাসাগর বললে খুব ভালো, রামমোহন বললে খুব ভালো, কেশবচন্দ্র সেন বললেও অতটা আপত্তি নেই, দেবেন্দ্রনাথ ঠাকুর বললেও, রবীন্দ্রনাথ ঠাকুর বললেও কোনো আপত্তি নেই, বিবেকানন্দের নামের একটু ঠোক্কর খেয়ে যান, এই তো আবার গেরুয়া বর্ষণের কথা উঠবে, হিন্দুত্বের কথা উঠবে। আমার সময় শেষ হয়ে আসছে, আমি তাই একেবারে শেষে আমার সর্বশেষ যিনি অতিথি এখনো পর্যন্ত বলা বাকি রয়েছেন, আমি তার কাছে যাব। প্রফেসর রত্না ভট্টাচার্য, নৃতত্ত্ববিদ এবং অথ মহাভারত কথার লেখিকা। রত্নাদি, আমার আপনার কাছে একটি প্রশ্ন আজকের ভারতবর্ষের প্রেক্ষিতে দাঁড়িয়ে, রামায়ণ মহাভারতের কথা আমরা এত শুনেছি, তার এত রকমের বর্ণনা শুনেছি। এখন শিবের জন্য তাণ্ডবস্তোত্র রচনা করা রাবণ, শিবের পূজারী, আবার রামচন্দ্রের গুরু বশিষ্ঠ, তিনি শিবের পূজা করতেন। আজকে দেখালাম আপনাদেরকে দর্শকদের জন্য, এদের দুজনের মধ্যে কে ধর্মনিরপেক্ষ ছিলেন? এক। আর মহাভারতে শ্রীকৃষ্ণ ছিলেন পাণ্ডবদের পক্ষে, আর তার অক্ষৌহিনী সেনা ছিল কৌরবদের পক্ষে। তা যুধিষ্ঠির আর দুর্যোধনের মধ্যে কেউ কি ধর্মনিরপেক্ষ ছিলেন, নাকি দুজনেই ভয়ঙ্কর ফ্যাসিস্ট ছিলেন? কৃষ্ণকে সঙ্গে নিয়ে, কৃষ্ণ নাম করে কৃষ্ণের সেনা নিয়ে যুদ্ধ করতে গিয়েছেন, যদি একটু স্পষ্ট করে বলে দেন রত্নাদি। ধর্মনিরপেক্ষ কথাটা তো আমার পছন্দ নয়, ওটা তো চাপিয়ে দেওয়া হয়েছে। আর রাবণ খুব বড় শিবভক্ত ছিল, এবং রাবণ মানে শিবের যে তাণ্ডব স্তোত্রটাও রাবণই লিখেছে। রাবণ খুব ভালো বড় বীণাবাদকও ছিল, ওই তাল দিয়ে দিয়ে লিখেছে। রাবণ জানতো রামের হাতেই তিনি নিধন হবে তার, এবং সেটা তিনি চেয়েছিলেন। তাকে বহুবার নিরস্ত করেছে যে রাবণকে, যে তুমি ছেড়ে দাও সীতাকে, এটা করো না। তখন বলেছে রাম লক্ষ্মণ যদি ভগবানের অংশ হয়, তাহলে রামই এসে সীতাকে উদ্ধার করবে এবং আমি তার হাতে মারা যাব, এটাই আমার ইচ্ছা। আর রাম লক্ষ্মণ যদি ভগবানের অংশ না হয়, তাহলে সীতা আমি জিতব। তা এটা গেল রাবণের দিকটা। আর এরপরে যেটা বলছি, ধর্মনিরপেক্ষ ব্যাপারটা তৈরি করা, আর সেটাকে আমাদের খাওয়ানো হয়েছে, শব্দটা ভালো লাগছে না হয়তো বলতে, আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। এবং আসলে আমরা যারা সনাতনী, তারা সবসময় সবাইকে আমরা ওয়েলকাম করে আমাদের মধ্যে নিয়েছি, কিন্তু বাকিদের কেন এত তৈরি হচ্ছে? আমার খুব ভালো লাগলো তোমাকে মাথায় জয় শ্রীরাম লেখা টুপি পরে দেখতে, কারণ বাকিরা হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিসে ভোগে। আর সেই আইডেন্টিটি ক্রাইসিসে ভোগে বলে কেউ ফেচ পড়ে, কেউ ক্রস ঝোলায়, কেউ তোমার অন্য কিছু করে, কিন্তু আমাদের এগুলো দরকার পড়ে না। কারণ আমাদের সবারই, আমরা জানি আমাদের ভেতরে ঈশ্বর আছে, ফলে আমাদের কারোর সঙ্গে বিবাদও নেই, কাউকে জোর করে আমরা ধর্মান্তরিত করারও চেষ্টা করি না, কাউকে আমাদের ধর্ম চাপিয়ে দিই না। আমরা আমাদের নিজেদের ভেতরে আত্মাকে জানবার চেষ্টা করি, যেটা যারা পারে তারা উচ্চকোটিতে উঠতে পারেন, যারা পারে না। আরেকটা কথা এখানে আমি একটু বলার সুযোগ দাও, যে আজকে আমাদের নরেন্দ্র মোদীজি সারা একজন রামের নামে সারা পৃথিবীকে এক জায়গায় এনেছেন। সমস্ত সনাতনীরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল, গর্ব সে কহো হাম হিন্দু হয়, এটা বলতে সত্যিই ভয় পেয়েছে, কিন্তু এখন সবাই মন প্রাণ দিয়ে বলছে। একটা কথা বলছি, যে এই প্রাণ প্রতিষ্ঠা এমন একটা জিনিস যেখান থেকে ফিরে এসে তোমরা সবাই একটু চেঞ্জ হবে। এখানে আমি ছোট্ট একটু বলার সুযোগ দাও। যোগীকে যার যোগ্যতা আছে, আমাদের এই যোগ্য পুরুষ ছাড়া প্রাণ প্রতিষ্ঠা করা যায় না। কারণ প্রাণ প্রতিষ্ঠা করতে গেলে মন্ত্র, যন্ত্র, তন্ত্র, মহারাজ আসেন বলবেন, এই তিনটে জিনিস এক জায়গায় না হলে হয় না। প্রাণ প্রতিষ্ঠা যিনি করেন তার আহুতি দিতে হয়। আজকে আমাদের যত মন্দির আছে, সেখানে যত ঈশ্বরের মূর্তি আছে, সেখানে মুনি ঋষিরা প্রাণ প্রতিষ্ঠা করেছেন। প্রাণ প্রতিষ্ঠা কিছু এনার্জি বাড়ানো এবং সেই এনার্জির সঙ্গে এক হওয়া। কাল প্রাণ প্রতিষ্ঠার সময় মন্দিরে যদি তুমি থাকো, তোমার মধ্যে একটা চেঞ্জ আসবেই। স্বয়ং ধ্যানলিঙ্গম প্রতিষ্ঠা করার সময় সদ্গুরু নিজেকে তৈরি করে গিয়ে ধ্যানলিঙ্গম করেছিলেন। অনেকে বলেছে সদ্গুরুকে বিয়ের সময় একটু হাইটটা কম দেখাচ্ছিল, সেটা আলাদা ব্যাপার। মোদিজি এই প্রাণ প্রতিষ্ঠা নিজেকে তৈরি করেছেন, এই সমুদ্রে ডুব দিচ্ছেন, কুয়োতে স্নান করছেন, বিভিন্ন মন্দিরে ঘুরছেন, মাটিতে শুচ্ছেন। উনি যে
মানে জম সাধনা করছেন, সংযম সাধনা করছেন, নিজেকে তৈরি করছেন প্রাণ প্রতিষ্ঠা করবার জন্য। আমরা খুবই আমরা লাকি যে আমরা এরকম মানুষ, যোগী পুরুষকে আমরা আমাদের প্রাইম মিনিস্টার হিসাবে পেয়েছি। এটা গেল আরেকটা বলছি তোমাকে একটুখানি, যে একজন মানে বলেছে, এই তুমি বললে না বশিষ্ঠর সঙ্গে যখন রামচন্দ্রকে শিক্ষা দিয়েছেন, উনি তো শিক্ষাগুরু ছিলেন, দীক্ষাগুরু ছিলেন, তা বশিষ্ঠর সঙ্গে যোগ বশিষ্ঠ বললে দেখবে ওখানে বশিষ্ঠর সঙ্গে রামচন্দ্র একটা ডায়ালগ হয়েছিল। সেখানে 16 বছর বয়সে তো রামকে শিক্ষা দিয়েছিল, তখন বলেছিল, সেই ডায়ালগটা একটা প্রশ্নে খুব ইম্পর্টেন্ট, বলেছিল তোমার কাছে গড এবং গুরু, ভগবান এবং গুরু বড় না, তোমার কাছে বড় হচ্ছে তুমি নিজেকে তৈরি করো বিষ্ণুর এনার্জি তোমার মধ্যে নেবার জন্য। তাই রামচন্দ্র ওই রকম মর্যাদা পুরুষোত্তম নিজে তৈরি হতে পেরেছেন। এবং প্রাণ প্রতিষ্ঠা কিন্তু একটা সায়েন্টিফিক জিনিসও আছে, সেটা হচ্ছে যে মানে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ডক্টর উইলিয়াম টেলর একটা করেছিলেন পরীক্ষা। উনি একটা যন্ত্র বানিয়েছিলেন, একজন বুদ্ধিস্ট মঙ্ককে ডেকে বলেছিলেন জলের পিএইচ ভ্যালুটা চেঞ্জ করে দাও। তো সেই মঙ্ক কিন্তু তার মেডিটেশন, তার এনার্জি দিয়ে পিএইচ ভ্যালু কমিয়ে দিয়েছিল। তাই কানাডা থেকেও এটাকে বলা হয় যেটা ঠিক করেছে। তারপরে আবার পিএইচ ভ্যালুটাকে নর্মালাইজ করে দেয়। তখন বলছে যে যতই হোক কেমিক্যাল প্রপার্টিকে চেঞ্জ করা যায় শুধু মেডিটেশন দিয়ে। হ্যাঁ, এইটাই আমাদের এনার্জি, সাধু পুরুষদের আমাদের যোগের এনার্জি, এইটাই নরেন্দ্র মোদী নিজেকে চেঞ্জ করছেন, এই জন্য মোদী হয়তো মুমকিন হয়। আর এই যে বলছে গঙ্গাকে সবাই বলে গঙ্গা কেন, তার সাক্ষ্য তো আরব বণিকরা বহন করেছেন। দিনের পর দিন তারা তাদের ভারতের বিবরণে লিখে গেছেন, এখানে ব্যবসা করতে এসে তারা খুঁজতেন আলকেমিস্টদের, অর্থাৎ যারা ধাতু পরিবর্তন করতে পারেন। যথার্থ অর্থেই তারা আসলে পরশ পাথর খুঁজতেন, কিন্তু পরশ পাথর তো হয় না। তারা আসলে জানতেন না যে মানুষ অধ্যাত্মবিদ্যার সাহায্যে এমন কাজ করতে পারে। তারা না জেনে পরশ পাথর খুঁজতেন, কিন্তু সেই পরশ পাথররূপী মানুষরা যে আমাদের সমাজে ছিলেন তার প্রমাণ আরব বণিকদের ওই বিবরণগুলি। আমি